আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং এর উপর বিভিন্ন অপারেশন নিয়ে। আগের ভিডিওতে আমরা স্ট্রিং এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা একটু অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আমি 100 ডেজ অফ পাইথনের ফোল্ডারে ডে 9 নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, আর এই ফোল্ডারটি আমি ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডে 9 এর ক্লাস নোটস, তো আমি ক্লাস নোটসটা ওপেন করে নিলাম। তো চলুন শুরু করি। স্লাইসিং ডট ফাইল লিখে একটা ফাইল তৈরি করে নিলাম। ধরুন আপনার কাছে একটা স্ট্রিং রয়েছে টেক্সট ইকুয়াল, এর মধ্যে রয়েছে পাইথন প্রোগ্রামিং। এখন এই স্ট্রিং থেকে একটা নির্দিষ্ট অংশ যদি আপনারা বের করতে চান কিংবা এটিকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে চাইলে আপনারা কি করবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। প্রথমে আমরা স্ট্রিং স্লাইসিং নিয়ে কথা বলবো। পাইথনে স্ট্রিং স্লাইসিং মানে হলো স্ট্রিং এর একটা অংশ বের করা। এটা খুব সহজ এবং পাওয়ারফুল একটা ফিচার। ধরুন আপনার এই টেক্সট স্ট্রিংটার প্রথম 6টা ক্যারেক্টার বের করতে চাই। তো আমাদের জন্য প্রথম 6টা ক্যারেক্টার হবে, যেহেতু আমরা জানি সবাই যে স্ট্রিং এ ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো আমরা ইন্ডেক্সিং করি পাইথনের P1 0 1 2 3 4 5 and 6, অর্থাৎ আমরা এই পর্যন্ত স্ট্রিংটাকে শো করতে চাচ্ছি। তো এর জন্য আমাদেরকে লিখতে হবে প্রিন্ট, এর মধ্যে লিখতে হবে টেক্সট, থার্ড প্যারেনথেসিস এর ভিতরে আমাদের থাকবে হলো, দেখেন এখানে আমি স্ট্রিংস এর সিনট্যাক্স লিখে দিয়েছি। স্টার্টিং লিখতে হবে, এন্ড লিখতে হবে আর স্টেপ লিখতে হবে। তো আমি স্টেপটা আপাতত রাখছি, পরে দেখাবো। তো স্ট্রিং স্টার্ট অ্যান্ড এন্ড কিভাবে করে সেটা লেখাই। তো স্টার্টের জন্য আমরা ধরেন 0 থেকে স্টার্ট করব আর 6 শেষ করব। এবার যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখুন পাইথন লেখাটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। কারণ 0 থেকে 6 পর্যন্ত আমাদের ক্যারেক্টারগুলো ছিল PYTHORN। এমনকি আমরা চাইলে নেগেটিভ ইন্ডেক্সিংও ব্যবহার করতে চাই। মনে করেন প্রিন্ট টেক্সটটা নিব, আমরা নেগেটিভ স্ট্রিং এর ভেতরে নিলাম -11 থেকে -1 পর্যন্ত। এরপরে যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন ফার্স্ট প্রিন্ট ফাংশনের জন্য আসছে পাইথন, আর সেকেন্ড প্রিন্ট ফাংশনের জন্য এসেছে প্রোগ্রামিং। অর্থাৎ আমি যতটুকু নিয়েছি -11 থেকে -1 পর্যন্ত। নেগেটিভ ইন্ডেক্সিং এ স্ট্রিং শেষ থেকে শুরু হয়। এখন আমরা স্লাইসিং এর স্টেপ নিয়ে আলোচনা করব। স্টেপ মানে হলো কত ক্যারেক্টার পর পর আমরা নিতে চাই। অর্থাৎ এখানে যে আমরা মাত্রই বললাম যে স্টেপ সম্পর্কে, এই স্টেপটা কিভাবে ব্যবহার করতে হয়। ধরুন আমরা নিচ্ছি প্রিন্ট টেক্সটের মধ্যে নিচ্ছি 0 6 অ্যান্ড হলো 2। এখানে এখানে এই 2টা হলো স্টেপ, মানে প্রতি 2 ক্যারেক্টার নেওয়া হবে। তাহলে আউটপুট আসবে হলো PEO, অর্থাৎ ফার্স্ট এরটা, দেন থার্ড এরটা, দেন ও আসবে। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করে দেখি তাহলে দেখুন পাইথন ফার্স্ট এরটার জন্য, সেকেন্ডটা প্রোগ্রামিং অ্যান্ড লাস্ট এরটার জন্য PTO, অর্থাৎ আমরা স্টেপ নিয়েছি। প্রত্যেকটা একটা ঘর, অর্থাৎ 2টা ঘর ফাঁকা ফাঁকা করে আমাদেরকে প্রিন্ট করবে। অর্থাৎ পি এর পরে 2 নম্বর ক্যারেক্টার টি, টি এর পরে 2 নম্বর ক্যারেক্টার ও। এভাবে প্রিন্ট করেছে PTO, আর সেটা কোথা থেকে স্টার্টিং ছিল 0 আর এন্ডিং ছিল 6। এভাবে আপনি চাইলে স্ট্রিং এর মধ্যে কোনো নির্দিষ্ট প্যাটার্নে ক্যারেক্টার নিতে পারবেন। এখন আমরা স্ট্রিং এর উপর কিছু অপারেশন নিয়ে আলোচনা করব, যেমন কনক্যাটেশন, রিপিটেশন আর হলো মেম্বারশিপ টেস্টিং। তো গত ভিডিওতে অর্থাৎ স্ট্রিংস ইন পাইথন ডে 8 এর ভিডিওতে আমরা শিখেছি কনক্যাটেশন অ্যান্ড রিপিটেশন সম্পর্কে। তাও আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। কনক্যাটেশন মানে হলো 2টা স্ট্রিংকে জোড়া লাগানো। মনে করেন আমার কাছে টেক্সট 1 আছে হ্যালো, আর টেক্সট 2 আছে ওয়ার্ল্ড। এবার যদি আমি প্রিন্ট আউট করতে চাই টেক্সট 1 প্লাস টেক্সট 2, অর্থাৎ টেক্সট 1 প্লাস টেক্সট 2, তাহলে আমাদের প্রোগ্রামটা হবে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসবে। তো চলুন প্রোগ্রামটা রান করি। দেখেন আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট আউট হয়েছে। এরপর আছে রিপিটেশন, মানে হলো একটা স্ট্রিংকে কয়েকবার রিপিট করা। যেমন যদি আমরা প্রিন্ট করি টেক্সট 1 আর টেক্সট 2 এর জন্য, টেক্সট 1 টা যদি আমরা প্রিন্ট করতে চাই আর এর সাথে যদি মাল্টিপ্লাই করি 4, তাহলে এই হ্যালো লেখাটা 4 বার প্রিন্ট আউট হবে। তো দেখুন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি আউটপুটে আমাদেরকে হ্যালো লেখাটি 4 বার প্রিন্ট করে দেখিয়েছে। এরপর রয়েছে মেম্বারশিপ টেস্টিং। মেম্বারশিপ টেস্টিং মানে হলো একটা ক্যারেক্টার বা সাবস্ট্রিং স্ট্রিং এর মধ্যে আছে কিনা সেটা চেক করা। যেমন পি ইন টেক্সট দিলে আমরা পাবো ট্রু, কারণ পি কি আছে পাইথনের ভিতরে। যেমন পি ইন টেক্সট বা পাইথন ইন টেক্সট, অর্থাৎ আমরা যে টেক্সট ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এই টেক্সট ভ্যারিয়েবলের ভিতরে পি আছে কিনা সেটা চেক করব, অথবা পাইথন আছে কিনা এটা চেক করব। এই জন্য আমরা লিখতে পারি প্রিন্ট
যে ভ্যারিয়েবলটা আমরা খুঁজতেছি সেটা লিখবো। যেমন ধরেন আমরা পাইথন না, আমি জাস্ট জি লিখি। অর্থাৎ আমাদের ভ্যারিয়েবলের ভিতরে জি আছে কিনা সেটা চেক করো। দেন ইন টেক্সট, আমরা যেহেতু টেক্সটের ভিতরে লিখেছিলাম টেক্সট ভ্যারিয়েবলে, তো আমরা টেক্সট ভ্যারিয়েবলের ভিতরে জি আছে কিনা সেটা আমরা চেক করব। এরপরে যদি প্রোগ্রামটা রান করি, দেখুন আমার লেখাটা কিন্তু ট্রু আসছে। অর্থাৎ জি ভ্যারিয়েবলের ভিতরে জি টেক্সট ভ্যারিয়েবলের ভিতরে আসে। যদি সেম আমরা লিখতাম যে এল আছে কিনা আমাদের টেক্সট ভ্যারিয়েবলের ভিতরে, প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখুন ফলস আসছে। কারণ পাইথন প্রোগ্রামিং লেখা টেক্সটের ভিতরে, স্ট্রিং এর ভিতরে কোথাও এল ক্যারেক্টারটি নেই। যার কারণে এটা ফলস এসেছে। এখন আমরা একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। ধরুন আমাদের কাছে একটি ভ্যারিয়েবল রয়েছে সেন্টেন্স নামে। এই সেন্টেন্স ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখা হচ্ছে আই লাভ পাইথন প্রোগ্রামিং। এখন আমরা চাই এই স্ট্রিং থেকে প্রথম শব্দটি বের করতে, অর্থাৎ আই। এই আই অথবা আই লাভ এটুকু আমরা বের করতে চাই। তাহলে আমরা কি করতাম? ধরুন আমরা এখান থেকে আই লাভ কথাটি আউটপুটে শো করতে চাচ্ছি। তাহলে এর জন্য কি করব? আমরা ফার্স্ট ওয়ার্ড বা একটা মনে করেন শো লিখলাম। তো আমি একটা শো নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি। সেই শো ভ্যারিয়েবলের ভিতরে কি থাকবে? সেন্টেন্সের ইন্ডেক্সিং করব। 1 হলো 0, 2, 3, 4, 5, 6। তো আমি 6 পর্যন্ত নিয়ে নিচ্ছি। 0 to 6। এবার যদি আমি প্রিন্ট ফাংশনের ভিতরে শো ভ্যারিয়েবলটি প্রিন্ট করি, এরপর প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা আই লাভ ওয়ার্ডটি দেখতে পাবো। এভাবেই আপনি চাইলে স্ট্রিং থেকে যেকোনো অংশ বের করে নিতে পারবেন। এরপরে আপনাদের জন্য রয়েছে একটি চ্যালেঞ্জ। তো নিচের যে কোডটা দেওয়া আছে টেক্সট ইকুয়াল কোডের নেম। তো চ্যালেঞ্জ 1 হলো আপনার প্রথম 4 টি ক্যারেক্টার বের করতে হবে। এবার চ্যালেঞ্জ 2 হচ্ছে শেষ 5 টি ক্যারেক্টার বের করতে হবে। চ্যালেঞ্জ 3 হচ্ছে প্রতি 3 ক্যারেক্টার বের করতে হবে। অর্থাৎ স্টেপ 3 বের করতে বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং এর উপর কিছু অপারেশন নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী ভিডিওতে আমরা স্ট্রিং এর আরো কিছু ভালো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।